আজকে এই কলামটির রিইনফোর্সমেন্ট চেক করা হচ্ছে। এখানে দেখেন আমরা 8টি রডের সমন্বয় যখন এই কলামগুলো হবে তখন এখানে টাই বার দেওয়া হয়। দেখেন একটি পর একটি অল্টারনেট করে এই রিং দেওয়া হয়েছে। রিং এর পরে মাঝখানে যে 4টি রড আছে এই রডটিকে টু দা পয়েন্টে রাখার জন্য অল্টারনেট একটি পর পর আমরা আবার টাই রিং ব্যবহার করেছি। অর্থাৎ আমার এটি হলো রিং। রিং এর পরে যখন আমি মাঝখানে যদি 4-এর অধিক রড হয় বা 8টি হয় তখন আমরা এখানে টাই রড ব্যবহার করব এবং এই রিংগুলো অবশ্যই এই হুক ব্যবহার করব। এই হুক করে এটাকে বাঁকা করে দেওয়া হবে। হুকের এই ল্যান্ডটা যেন মিনিমাম 2.5 ইঞ্চি হয়। অনেক সময় আমরা দেখি যে এই হুকগুলো অনেক কম থাকে, এখানে দেখেন। এবং এই হুক অল্টারনেট থাকবে, একটা থাকবে এই পাশে, পরেরটা থাকবে এই পাশে, তারপরে এই পাশে, তারপরে এই পাশে। এখানে যেভাবে করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং মাটির নিচে আমরা সবসময় অ্যাজ পার ডিজাইন অনুযায়ী এই রিংগুলো দূরত্ব দেওয়ার চেষ্টা করব। তবে এই যে কলামটি করা হয়েছে এখানে আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রিংগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা যদি দেখেন এই রিং এর বিষয় 3টি মেসেজ। নাম্বার 1, আমরা অবশ্যই এখানে হুক ব্যবহার করব। হুকগুলো যেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়, এখানে যেভাবে হুক দেওয়া হয়েছে। এবং যদি 8টি রড হয় অর্থাৎ 6টি রডের অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে আমরা 8টি রডের ক্ষেত্রে এখানে টাইবার ব্যবহার করব। টাইবার সবসময় একটি পর একটিতে দেওয়া হয় যেন এই রডগুলো এই 4টি কর্নারে সেন্টার টু সেন্টার থাকবে, এটাও যেন সেন্টারের রডগুলো থাকে। এই জন্য আমরা টাইবার ব্যবহার করব। তার সাথে লাস্ট যেটা এটা হলো একটার পর একটা অল্টারনেট ব্যবহার করব। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এটি লক্ষ্য রেখেই কলামের রডগুলো বাঁধতে হবে।